তাণ্ডবের সপ্তম দিক। আপনি সাকিবের একজন ভক্ত এবং সাকিবকে আপনি খুব ব্যক্তিগতভাবেও পছন্দ করেন এবং আপনি নিজেও একজন সাকিবিয়ান এবং আপনি নিজেও একজন অভিনেতা। আর সেই পরিপ্রেক্ষিতে আপনি এই 7 দিন তাণ্ডব সিনেমার একটা আলোচনা আমরা জেনেছি যে 100 কোটি ছাড়িয়ে যাবে। আসলে কি কতটুকু গেছে এরকম আপনার ধারণা? ভাই 100% যাবে। আপনি কি মনে করেন? লোকজন দেখছে খালি মেয়ে দর্শক ভাই 100 কোটিকে। আমি আপনার বরবাদের মতো কম বাজেটের ছবি মোটামুটি 70 কোটি কামাচ্ছি, আর এটা আমাদের টার্গেট মোটামুটি 150 কোটি টাকার একটা হবে। কারণ মাত্র বাংলাদেশ চলতেছে, এখানে তো মনে করেন যে দেশের বাইরে যায় না। আর মানুষ কি বলুন ভাই, আমার লাইফে আমি এরকম আমি দেখে অবাক, মানুষ শুধু মেয়ে আর ফ্যামিলি দর্শক ভাই। হল থেকে যে দর্শক গুলো হারাই গেছিল, মনে করে মানুষ কি জানে মনে করছে, কিন্তু এই শাকিব খান না হইলে এই টাকা এদিকে পারবো না। হলের মানুষ প্রত্যেকে ভাই মানুষ শুধু ফ্যামিলি আর ফ্যামিলি ফ্যামিলি ভাই। আমার মাথা মনে করে নষ্ট দেখে এত মানুষ। অনেকে ধারণা করছে যে সাকিবের সাথে যে বর্তমান যে নায়িকাটা এই তাণ্ডব সিনেমা করেছে, ওনার নামটা হলো নাটক করে সাবিনা নূর। আর এই সাবিনা নুরের সাথে নাকি তাকে অ্যাডজাস্ট হয় নাই, মানে এরকমই মনে করে যে ইন্ডিয়ান যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে পারফেক্ট ওনার একটা জুটি। এখন বাংলার দর্শক তাকেই বেশি পছন্দ করে। এটা আসলে কি ভাই, সাবিনা নুরের সাথে তার এইরকম যে অ্যাডজাস্টিংটা হয় নাই অভিনয়ের ক্ষেত্রে, এটা পাবলিক রিয়াক্টেড আমি দেখেছি, অনেকে এই কথাটা বলেছে। আসলে কি কতটুকু সত্য? ভাই পুরোটাই মিথ্যা কথা। সাবিনা নূর নাটকে প্রায় 300-400 নাটক করছে, উনি একটা ভালো ফেমাস একটা আর্টিস্ট। অপূর্ব বাংলাদেশের বড় বড় নিশু বড় বড় আর্টিস্টের সঙ্গে সে ভালো ভালো নাটক করে। আপনি কি করেন? মাথা নষ্ট যারা সিনেমা বোঝে না। যে সুন্দর মনে করেন লিচু বাগার গানটা করছে, যে সুন্দর ফিনিশিং, যে সুন্দর ডেলিভারি। আর আপনি গানটা দেখছেন, লিচুর বাগানে গানটা দেখছেন আপনি বিয়া, একটা মেয়ে কত সুন্দর হইলে তার ভালো লাগে। বাংলাদেশের অপু কনার যত নায়ক নায়িকা কোন অপু আসারা কত আবিজাবি আছে ভাই। সাবিনা নূরের ত্বকটা দেখছেন কত সুন্দর, আর শৈলীর সুন্দর যাদের কাছে মনে করেন যে কোনো নায়িকাদের। আমার কাছে মনে হয় তামিলের কোনো নায়িকা আমি কাঙ্গানার মতো একটা নায়িকার লাগতেছে। শৈলের ফ্লেমারটা দেখছেন ভাই, শৈলের যে কালারটা দেখছেন, মেয়ে লাইট জ্বলতেছে। সাকিবের থেকেও মেয়ে গোল্ডেনের মতো চেহারা। আর অঙ্গটা দেখছেন কি ডান্স গুলো করে, নাবিটা যখন বাড়ি মারে মনে করেন যে জনিটা মারে বাড়িটা মারে টানা। বাংলাদেশে উটকি ফুটকি যে পপুটো পাড়া কত আছে, হাঙ্গি ভুটু ভুটু আরো টাইম আছে রে ভাই। আপনি কি কোন? সাবিনুল মেয়ে একটা জিনিস, মেয়ে একটা আঙ্গুর ফল। সাবিনা নূর এবং জয়া আহসান যদি দুইটাকে একত্রিত করা হয়, কাকে আপনি সিলেক্ট করবেন? জয়া আহসান সিনিয়র আর্টিস্ট, সে অভিনয় ভালো করে, কিন্তু সাবিনা নূরের মতো একটা আঙ্গুর ফলের চেহারা তার নাই। জয়া আহসান তারপর 44 এর 46 হয়ে গেছে ক্যারেক্টার অনুযায়ী পারফেক্ট। তবে হ্যাঁ, জয়া আহসান এখন মেইন আর্টিস্ট না দেয় যে ক্যারেক্টার আর্টিস্ট হইতেছে, জার্নালিস্ট থাকে, সাংবাদিক বা যে কোনো ক্যারেক্টার আর্টিস্ট। ঠিক আছে, জয়া আহসানের মেইন নায়িকা দিলে আমার ভালো লাগে না ভাই, কারণ তার বয়স 44 বা 6 এরকম হয়ে গেছে। তো এগুলা মানা না, এগুলো থ্রিলার টাইপের গল্পে যেরকম চেহারা লাগে না, যেহেতু আপনারা ক্রাইম পেট্রোল গুলো দেখেন না, বয়স মানে না, তারাই দিয়ে থাকে গভর্নমেন্ট। তো এটা ওর মধ্যে দিলে সাবিনা নূর সামনে জয়া সিনিয়র, কিন্তু তার অভিনয়, কিন্তু সাবিনা নূর একটা ভাই একটা আঙ্গুর। সাবিনা নূর একটা আঙ্গুর শরীরটা দেখছেন মিয়া, চিকচিক করে মিয়া, এই যে বাড়িগুলা মারে দেখছেন। সাবিনা নূরের সাথে যদি আপনার কোনো ছবির অফার আসে আপনি কি বলবেন? আমি যেহেতু অভিনেতা, ছোট অভিনয় করে যাই করি, নাটক অভিনয়ের কাজ করি, যদি মনে করেন অফার যদি আসে সিনেমা পজিটিভ নূরের সাথে যদি অফার আসে, অভিনয় কাকে বলে, আমাকে যদি বলে যে একটা গ্লাস পানি বা একটা কফি এনে দাও, এই অভিনয় হলেও ভালো হইলে আমি করবো। অভিনয় যারা করে তাদের কিন্তু ছোট বড় নাই, সব না ধরেন আপনাকে নায়ক হিসেবে নেওয়া হলো সাবিনা নূরের সাথে, আমি আপনাকে ইনভাইট করলাম এবং আমি একটি নাটক করব কিংবা একটা সিনেমা বানাবো, সেক্ষেত্রে কি আপনি সাবিনা নূরের সাথে অভিনয় করবেন না? আপনি যদি প্রোডিউসার ডিরেক্টর এখন আপনি যে পারফেক্ট মনে করেন না, এর সঙ্গে অনেক ভালো যায়, ফাইন, আমি কাজ করবো। আসলে আপনিও দেখতে তো ভালো, আপনার চেহারার ইমেজ আছে, আপনি তো আমার গান নাটক দেখছেন দেখছি। এখন আপনাকে তো আমরা সিনেমায় আসলে দেখতে চাই, এরকম ভাবে আপনি নিজেকে তৈরি আপনি আমাকে করেছেন। বললেন না সামনের মানা নাই, আমি আপনাকে বলি সাকিবের সঙ্গে জয়া দিলে না, স্ক্রিনে যায় না নায়িকা হিসেবে। আপনি দেখেন অবস্থা দেখছেন।